আলহামদুলিল্লাহ, আমাদের যে গরুটা প্রেগনেন্ট ছিল আমরা কিনে আনছিলাম 1,70,000 টাকা দিয়ে। সে গরুটা একটা বাচ্চা দিছে। দেখেন এই যে বকনা বাচ্চা হয়েছে। এই যে সদ্য জন্ম নেওয়া বকনা বাচ্চা, মানে কিছুক্ষণ হয়েছে বাচ্চাটা হয়েছে। তো আমরা একে পর্যাপ্ত পরিমাণ শাল দুধ খাওয়াইছি, করছি, তারপর আমি কিছু দহন করছি। ফার্স্ট ল্যাকটেশনের বকনা এটা। তো শাল দুধ আমরা আলহামদুলিল্লাহ দহন করছি 1.5 কেজি এখন দহন করছে। এখন আবার টান দিলে 1.5-2 কেজি হবে। তো এভারেস্টে একটা গরুর কতটুক দুধ হয় সেটা, ভালো একটা মানের গরুর কতটুক দুধ হয়, মানে এটার কতটুক দুধ হওয়ার সম্ভাবনা আছে, তো সেটা আমরা দেখাই দেবো ইনশাল্লাহ সামনে। তো আজকের টপিক হচ্ছে বাচ্চা নেয়া, জন্ম গ্রহণ করার পর আপনার কি কি যত্ন করবেন বা কি কি করবেন। তো এই যে ফার্স্টেই দেখেন এই বকনা বাচ্চাটা জন্মগ্রহণ করছে। তো এই যে বাচ্চাটার দেখেন আপনারা লুঙ্গি বা একটা কাপড় দিয়ে একটা বাঁধা আছে। কেন বাঁধা আছে কাপড় দিয়ে? তো দেখেন হাঁটা শুরু করছে, আলহামদুলিল্লাহ আমরা শাল দুধ খাওয়াই দিছি। তো কাপড় দিয়ে কেন বাঁধা আছে? আপনার এই বকনাটা এই যে এখন জন্মগ্রহণ করছে, তো একটা নাভি আছে, নাভির সাথে যে নাটটা আছে সেই নাভিটা আপনার একদমই কাঁচা। তো এ টাইমে যদি ওর মা ওকে নাভিটা বারবার চাটে, তো সেক্ষেত্রে ঘা শুকাইতে দেরি হবে, নানান সমস্যা হতে পারে। সেই কারণে আমরা কি করছি, এটা বাইধা দিছি। তো কারণ সব সময় তো আর নজর রাখা সম্ভব না এতটুকু বাচ্চা, তো সেই কারণে বাইধা দিছি ইনশাল্লাহ। দেখেন এই যে গরুর জলান পড়ে যাচ্ছে। তো আমাদের গরুর এই যে জলান জলান বের হয়ে পড়ে যেতেছে ইনশাল্লাহ। তো আমরা গরু যখন বাচ্চা দিছে সাথে সাথে কি করছি, 1 কেজি চিনি, 1/2 কেজি লবণ, বা আপনারা কাজ করতে পারেন 2 কেজি চিনি দিয়ে 20 কেজি পানি দিয়ে 1 কেজি লবণ দিয়ে। তো ওই চিনির পানি দিয়ে আপনারা 2 কেজি চিনি নিয়ে 1 কেজি লবণ নিয়ে স্লাইন। তো আপনার আপনারা কি করবেন, 1 কেজি, যেটা বলতে লাগছিলাম, লবণ নেবেন, 2 কেজি চিনির পানি নেবেন, 20 কেজি, 2 কেজি চিনি নেবেন, 20 কেজি পানি দিবেন। দিয়ে যখন বাচ্চা দিয়ে গরুটা উঠবে সাথে সাথে ওকে স্যালাইনের পানিটা দিবেন, ইনশাল্লাহ ওটা খেয়ে নেবে। ও খাইলে কি হবে, আপনার ওর যে শরীরে এতদিনের বাচ্চা দেওয়ার ক্ষেত্রে যে ঘাটতি ছিল সেই ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আর যত জানো ওর থেকে আমরা ভালো রেজাল্ট পাই ভবিষ্যতে, যেহেতু বকনা বাচ্চা এটা আমাদের খামারে ইনশাল্লাহ থাকবে। এটা রেড ফিজিয়ান বীজ দেওয়া হয়েছিল। তো রেড ফিজিয়ান বাচ্চাই আসছে, কালারটা বেশি রেড আসছে। ওর মার আপনার হালকা লাল কালার আছে, ওর মা হচ্ছে জার্সি ফিজিয়ান ক্রস। তো সবাই ওর জন্য দোয়া করবেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম এরকম এভরিওয়ান। তো এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।